লীগের কোনো ধ্বংস নাই, আওয়ামী লীগের কোনো পতন নাই, আওয়ামী লীগের কোনো শেষ নাই। আওয়ামী লীগ ফিরবে, ইনশাল্লাহ আবার ফিরবে। আগামী 20 তারিখের পর শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন বলে জানান এই বিজেপি নেত্রী। সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারিও দেন। তো এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনূস। 20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। 20 তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যে স্টাইলে নির্বাচন করেছে, আওয়ামী লীগ চাইলেই সেই পথ অনুসরণ করতে পারবে। ইমরান খানের দল পিটিআইকে পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু পিটিআই সমর্থকরা স্বতন্ত্রভাবে নির্বাচন করে সক্ষমতার পরিচয় দিয়েছে এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারও গঠনের পথে ছিল। আওয়ামী লীগ সমর্থকরা চাইলেই স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারবে এবং এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই অসাংবিধানিক অবৈধ ক্ষমতাধারী ইউনূসকে বিদায় দিতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, আমি রিজাইন করিনি, তারপরেও মানুষের দাবি নির্বাচন খুব ভালো কথা, কিন্তু ইউনূসের অধীনে না। দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা। ইউনূসের সরকার জঙ্গিদের সরকার। দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছে। আপনাদের সাথে আজকে এই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সকল দর্শক, ছাত্রলীগ কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। তারা কিন্তু গুলিস্তানের মাঠ দখল করে নিয়েছে। পুলিশ কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করতেছে। পুলিশের বাধা উপেক্ষা করে তারা কিন্তু ডাক্তার ইউনূসের বাসভবনের দিকে যাচ্ছে। গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। 20 দিনের মধ্যে শেখ হাসিনা দেশে আসছে। ইতিমধ্যে ভারত থেকে যে ঘোষণা দিয়েছে রীতিমতো অবাক হয়ে যাবেন। এবং 20 তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের 20 তারিখ ফাইনাল এক ডেট দিয়েছেন মোদী সরকার, এবং সেখানে রাজনীতিবিদরা কি হতে যাচ্ছে দেশে, শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে ঢুকবে, সব বিস্তারিত জানাবো এই ভিডিওতে। লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশে ফিরছেন প্রধানমন্ত্রী হাসিনা। পদত্যাগ করেননি, হামলার আশঙ্কায় ছেড়েছিলেন দেশ। এবার বোমা ফাটালেন হাসিনা পুত্র জয়। ব্যাপক গণ আন্দোলনের পর পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। শনিবার সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা পুত্র জয় দাবি করেন, আমার মা আনুষ্ঠানিকভাবে কখনো পদত্যাগ করেননি, তিনি সেই সময়ই পাননি। মা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করেছিল, তাই আর বেশি সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। ফলে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অসাংবিধানিক বলেও দাবি করেছেন জয়। 8ই আগস্ট ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 15 উপদেষ্টার এই সরকারের অধীনে সাধারণ নির্বাচনের হওয়ার কথা। সেই নির্বাচনের সময় দেশে ফিরবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা, এমনটাই জানিয়েছেন জয়। নেতাকর্মীদের গ্রেপ্তার, হাতে হ্যান্ডকাপ পরানো, অনেকের শারীরিক অবস্থা খুবই খারাপ, তাদের চিকিৎসা পর্যন্ত নিতে দিচ্ছে না। দীপুমণি বিছনা থেকে উঠতে পারে না এই অবস্থা, তাকে ডাক্তার দেখাতে দেবে না। ফারুক খান একই অবস্থা, অসুস্থ। আমাদের মোশাররফ সাহেব কখনো শুনছি তিনি নাই, কি কখনো শুনছি তিনি বেঁচে আছেন, কখনো বেঁচে নাই, এই অবস্থা। এবং আরও অনেক নেতারা 80 বছরের উপরে, তাদের হাতে হ্যান্ডকাপ পরায়, কোর্টে নেওয়ার সময় কোর্টের ভিতরে মারামারি। চিফ জাস্টিস খায়রুল হক সাহেব, তাকে গ্রেপ্তার এবং তার হাতে হাত করা পড়ানো। মানুষ ন্যায় বিচার ভবিষ্যতে কীভাবে পাবে? কোনো জজ সাহেব সাহস করে কি রায় দেবে? আর দেশের আইনের শাসন সম্পূর্ণ শেষ করে দিয়েছে। স্বাধীনতার সমস্ত ইতিহাস আজকে বিকৃত। এরা তো দেশ চালাচ্ছে না, টাকা বানানোর দিকে নজর। বাংলাদেশ একটা ধ্বংসের দেশ হয়ে গেছে। যে বাংলাদেশকে দিন রাত কষ্ট করে উন্নত করেছিলাম, সেই বাংলাদেশ আজকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। আগে একটা কাজ করতাম, যখন খুব সুন্দরভাবে গড়ে উঠতো, খালি মনে হতো আমার আব্বা যদি দেখে যেতে পারতেন তার বাংলাদেশটাকে আমি কত সুন্দরভাবে গড়ে তুলেছি। আজকে আর কোনো মানুষ খাদ্যের জন্য হাহাকার করে না, বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হয় না, মানুষের এখন আর ছেঁড়া কাপড় না, মানুষ ভালো কাপড় চোপড় পরতে পারে। প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে বাতি জ্বালার ব্যবস্থা করে দিয়ে আলো জ্বেলে দিয়েছি, প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছি, প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে বাঁচে। গ্রাম পর্যায় পর্যন্ত উন্নতি করেছি, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা করেছি। যদি একবার দেখাতে পারতাম। কিন্তু এখন বাংলাদেশ ধ্বংসস্তূপ, সব জায়গায় পোড়া,
চালাও। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। দেশে ইতোমধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এমত অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আগামী নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অংশগ্রহণ থাকবে কিনা। তবে দলটির সমর্থকদের ভোট প্রয়োগে বাধা না থাকার কথা জানায় সিইসি। আওয়ামী লীগের ভবিষ্যৎ কেমন হতে যাচ্ছে, নির্বাচনে কেমন থাকবে দলটির অবস্থান, এই আলোচনায় সয়লাভ রাজনৈতিক অঙ্গন। কোনো বিশ্লেষকদের মত, আগামী নির্বাচনের আগে দলটির অপরাধীদের বিচার কাজ শেষ না হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে দলীয়ভাবে আওয়ামী লীগের নির্বাচন করতে না পারার বিষয়টি অনেকটাই অনিশ্চিত। তবে দলটির সামনে সবচেয়ে বড় সুযোগ স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে সক্ষমতার পরিচয় দেওয়া। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যে স্টাইলে নির্বাচন করেছে, আওয়ামী লীগ চাইলেই সেই পথ অনুসরণ করতে পারবে। ইমরান খানের দল পিটিআইকে পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু পিটিআই সমর্থকরা স্বতন্ত্রভাবে নির্বাচন করে সক্ষমতার পরিচয় দিয়েছে এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারও গঠনের পথে ছিল। আওয়ামী লীগ সমর্থকরা চাইলেই স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারবে এবং এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। এদিকে আওয়ামী লীগের পলাতক নেতারা এখনও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কোনো বার্তা দেয়নি, বরং দলীয় কর্মকাণ্ড স্থগিত থাকায় সামাজিক মাধ্যম ব্যবহার করে নির্বাচন বানচালের পায়তারা চালাচ্ছে। এছাড়াও দেশকে অস্থিতিশীল করে প্রশাসনকে ব্যর্থ প্রমাণ করতে গেরিলা প্রশিক্ষণের মতো কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে আওয়ামী লীগ নেতারা। আশিকুর রহমান, যুগান্তর নিউজ। গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই অসাংবিধানিক অবৈধ ক্ষমতাধারী ইউনূসকে বিদায় দিতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, আমি রিজাইন করিনি, তারপরেও মানুষের দাবি নির্বাচন খুব ভালো কথা, কিন্তু ইউনূসের অধীনে না। সেখানে একেবারে সম্পূর্ণ নিরপেক্ষ একজন কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে তার অধীনে জনগণের ভোটের নিশ্চয়তা থাকবে, সেই রকম নির্বাচন করতে হবে, যে নির্বাচনে প্রত্যেকটা দল অংশগ্রহণ করতে পারবে এবং জনগণ ভোট দিতে পারবে। আজকে আওয়ামী লীগের নিষিদ্ধ করেছে কার্যক্রম, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। কিসের জন্য, কেন? আমি তো নির্বাচিত সরকার প্রধান, আর ইউনূস তো দখলকারী, জঙ্গি, অবৈধভাবে ক্ষমতা দখলকারী। আজকে অবৈধ ক্ষমতা দখলকারী নির্বাচিত সরকার প্রধান যে দলের এবং সেই দলকে নিষিদ্ধ করে, এটা কোন ধরনের হয়? আপনারা জানেন যে 15ই আগস্ট আমরা 2 বোন বেঁচে গিয়েছিলাম, বোধহয় সেই প্রতিশোধী নিতে এসেছিল আমাদের। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা চাই বস্তুনিষ্ঠ সকল আপডেটগুলা আপনাদের মধ্যে তুলে ধরার জন্য। এবার যেভাবে রাশিয়া থেকে বিভিন্ন দেশ থেকে যেভাবে ফোন দেওয়া হচ্ছে, সেখানে সেনা একটি জনমত তৈরি করছেন এবং সকল দেশের একটি সমর্থনে তিনি দেশে ফিরবেন, আর এমনটি বোঝা যাচ্ছে। ইতিমধ্যে ভ্লাদিমির পুতিন, যে রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি ফোন দিয়েছেন। অবশ্য বোঝা গিয়েছে যে তিনি একটি জনসমর্থন তৈরি করতে যাচ্ছেন এবং দেশে ফেরার জন্য সর্বোচ্চ একটি কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। অবশ্যই শেখ হাসিনা দেশে আসবে চূড়ান্তভাবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।